রেস্টুরেন্টের মতো ফুলকপির রোস্ট খেতে চাইলে প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে মাঝারি আকারে ফুলকপিগুলো কেটে ধুয়ে ভেজে নিতে হবে। এরপর একটু লাল লাল করে ভেজে নিয়ে আলাদা পাত্রে তুলে নিন। এবারে ওই কড়াইতে অল্প একটু তেল দিয়ে সবুজ কড়াইশুঁটিগুলো বা মটরশুঁটি যাই বলেন সেটাকে ভেজে নিন, সেটাকেও ভেজে তুলে রাখুন। কড়াইতে আবার একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বেটে রাখা আদা রসুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিন। এবারে বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিন, ভালো করে কষাতেই থাকুন। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিন, দিয়ে আরও ভালো করে কষাতে থাকুন। এবার যে বেটে রাখা আদা রসুন বাটার যে জলটা ছিল সেটা দিয়ে দিন। আগে থেকে বেটে রাখা কাজু বাদাম চারুমগজ কড়াইয়ে ঢেলে দিন, মাঝারি আঁচে কষাতে থাকুন 5 মিনিট। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিন এবং ভেজে রাখা ফুলকপিগুলো আর মটরশুঁটিগুলো কড়াইতে ঢেলে ভালো করে মিশিয়ে নিন। পরিমাণ মতো জল দিয়ে দিন। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিন। ও হ্যাঁ, চিনি দিতে তো আগে ভুলেই গিয়েছিলাম, তো আপনারা মশলা কষানোর সময় চিনিটা দিয়েই দেবেন পরিমাণ মতো। এখন ঢাকনা খুলে ফেটিয়ে রাখা টক দই দিয়ে ঢেলে দিন এবং আরেকটু ফুটিয়ে নিন। তরকারিটি ততক্ষণ ফুটুক। বলে রাখি যে যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটিকে। রেস্টুরেন্টের স্টাইলে ফুলকপির রোস্ট তৈরি। এখন রুটি বা পরোটা দিয়ে পরিবেশন করুন। কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।